আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম করছি আনিস এগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার ছাগল। তো আমার কাছে কয়েকটা ছাগল ছিল। তো পর্যায়ক্রমে কিছু ছাগল হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যায়। আর বাকি ছিল এই ছাগলটি আরকি। তো বৃহস্পতিবার দিন আমাদের এখানে হাট বসে। তো তো আমি বৃহস্পতিবার দিন হাটে ছাগলটাকে নিয়ে যাই। মূলত নিয়ে যাওয়ার কারণ হলো একে আমি সেল করে দেবো। তার কারণ হলো আমি শখ করেই কিন্তু ছাগলটা লালন-পালন করার উদ্দেশ্যে কিন্তু বাজার থেকে ক্রয় করেছিলাম। তো বাজারে যখন গিয়েছিলাম তখন অনেকগুলো ছাগলের মধ্যে আমার সবথেকে ছাগলটার প্রতি মানে নজর পড়ে এবং তার সাইজ, কোয়ালিটি এবং শেপ দেখে আমার খুব ভালো লেগেছিল। আর উচ্চতা আলহামদুলিল্লাহ এবং এটা একটি হরিয়ানা ক্রস ছাগল। তো আমার দেখে খুব ভালো লেগেছিল। তো সেই সুবাদে কিনেছিলাম আরকি। যাই হোক, তো একে ২ বার আমি ডাক ধরাইছিলাম। ডাক বলতে কি মানে হিটে আসছিল ২ বার। তো ২ বারই আমি হিটে যখনই ব্রিড করাই মূলত কনসেপ্ট করে নাই। কনসেপ্ট না করার কারণে আবার আরেকটা বিষয় আমি আ নত ইদানিং আ ক্যাশপোর ওয়ার্কে একটু মানে নতুন জব অ্যাটেন্ড করার কারণে আমি বাসার বাইরে বেশি সময় কাটাতে হচ্ছে আরকি। তো আম্মু যাতে ছাগল একটু বড়, একে মানে আ তেমন একটা সামলাতে পারে না। তো সেই সুবাদে যাতে সামলাতে না পারে আরকি, সেই সুবাদে ওকে খাবার-টাবার দেওয়া বা ওকে আ বেঁধে রাখা একটু কষ্টকর হয়ে যাচ্ছে। তো আরেকদিকে চিন্তা করলাম যেহেতু ও গাব হয় নাই, সেক্ষেত্রে ওকে তো রাখা রেখে লাভ নাই। তো সে চিন্তা করে আরকি বৃহস্পতিবার দিন ওকে হাটে নিয়ে গেলাম। তো আলহামদুলিল্লাহ আমি যেই টাকা দিয়ে কিনেছিলাম আরকি, আমি ৳১৪,০০০ দিয়ে ছাগলটা ক্রয় করেছিলাম। আলহামদুলিল্লাহ আমি এবার ৳১৪,০০০ দিয়ে কিন্তু ছাগলটা বিক্রি করে দিয়েছি। তো মূলত ছাগলটার যখন ১ম আনছিলাম তখনকার মানে শরীরের বডি ফিগার এরকম ছিল আরকি। তো তখনকার আ ওর স আ শরীরের বডি ফিগার থেকে বর্তমানে ওর কোয়ালিটি এবং শরীরের গঠনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আরকি। তো এখন লাস্ট বার যখন ওকে মানে হিটে ছেড়ে গাব ধরেছিলাম, আ তো মূলত ২.৫ মাস পার হয়ে গেছে। তো এখন পর্যন্ত আবার ডাকে নাই। তো যাই হোক, আমি বাজারে গিয়ে এই সঠিক কথাটাই বলছি যে ২.৫ মাস হইছে, বাট এর মধ্যে কোন গাবটা হয় নাই আরকি। আর কনসেপ্ট ও করে নাই আরকি। তো যতটুকু সত্যি ততটুকু বলে আরকি ছাগলটা আমি বিক্রি করে দিয়েছিলাম। তো একজন গ্রাহক আমার কাছ থেকে ছাগলটা ক্রয় করে নিয়ে যায়। যাই হোক, ওটা বিক্রি করার পরে আমি বাজারে একটা নার্সারিতে আসছিলাম। তো নার্সারিতে এসে দেখলাম এখানে অনেক ধরনের, আমি মূলত কিছু শাকসবজি গাছ নেওয়ার জন্য আসছিলাম আরকি। সবজি গাছ লাগাবো আরকি, যেমন ওই যে আ কিছু মরিচ গাছ, বেগুন গাছ, ঠিক আছে? আ এগুলো লাগাবো আরকি। তো আমার আবার কয়েক জাতের মরিচ খুব ভালো লাগে আরকি। তো এখানে অনেক ধরনের মরিচ গাছ আছে, পেয়ারা গাছ আছে, অনেক ধরনের গাছ আছে আরকি, ফুল গাছ আছে। এই যে অনেক সুন্দর, সুন্দর ফুল গাছ। তো ১ম এ একটু দুষ্টামি করলাম, দাম সম্পর্কে জিজ্ঞেস করলে আমি একটু দুষ্টামি করে বলি আরকি যে, আমাকে দেখলে মনে হয় দামটা বেড়ে যায় আরকি। তো যাই হোক, অনেক দুষ্টামি করার পরে আমি কিছু ওনাদের কাছ থেকে কিছু উম আ সবজির মানে ছাদে লাগাবো আরকি কয়েকটা গাছ নিয়ে আসছি আরকি। তো আলহামদুলিল্লাহ আমার কাছে এই যে বেগুন গাছগুলো আমি নিছি, ৪ টা বেগুন গাছ নিছি। তারপর হলো আ মরিচ গাছ নিছি। তো এগুলো ছাদে নিয়ে আসার পরে আলহামদুলিল্লাহ আমি সুন্দর করে প্যাকেট করে আলহামদুলিল্লাহ এগুলোকে মানে রাখছি, যাতে করে এগুলো লাগায় ফেলবো আরকি। তো এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো আমি নিছি আরকি। আবার একটা মরিচ গাছ বাইর করতে যেয়ে ভেঙে ফেলছি আমি নিজে। এই যে এই মরিচ গাছটা আমি ভেঙে ফেলছি। তো যাই হোক, ওর নিচে যে ডালপালাগুলো আছে ওগুলা থেকে আশা করি যে নতুন করে গাছ গজাবে আরকি। তো আলহামদুলিল্লাহ আমার ছাদে নিয়ে আসছি আরকি এই গাছগুলো। মরিচ গাছ, এটা হলো কালো মরিচ। এটার খুব ভালো হয়। আমি এর আগেও এরকম শীতে আ আমি আ কিছু মরিচ গাছ এনে ছাদে লাগাইছিলাম। আ তো রিসেন্টলি ওদের গাছগুলাতে মানে পরিচর্যা না করার কারণে আরকি মরে গেছে। তো চিন্তা করলাম এই যে বোম্বাই মরিচ, সেম টু সেম একই সময়ে কিছু মরিচ গাছ এবং কিছু মানে বোম্বাই মরিচ গাছ আনছিলাম। সেগুলো থেকে ভালো মরিচ পাইছিলাম। তো সেই সুবাদে এবারও একই সিস্টেমে কিছু মরিচ গাছ নিয়ে আসছিলাম আরকি। যাতে পূর্বে যে বেগুন বলেন, তারপর হলো মরিচ বলেন, আমাদের কিন্তু প্রায় আ ছাদের মরিচ দিয়েই কিন্তু মোটামুটি শাকসবজি রান্না করা হয় এবং মোটামুটি চলে যায়। যখন মরিচের দাম প্রচুর বেশি থাকে তখন কিন্তু আ মরিচ কিন্তু ছাদ থেকেই কিন্তু সংগ্রহ করে রান্নাবান্না করা হতো আরকি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তো যে মরিচ গাছগুলো নিয়ে আসছি এবং যেখানে ছাগলটা বিক্রি করছি আরকি,
যিনি নিছে ওনার মনের আশা পূরণ হোক আরকি এই দোয়াই করি। আর আমি যাতে ছাদে আ আপনারা এখন যেগুলা দেখতে পাচ্ছেন এগুলো হলো ক্যাপসিকাম। তো আ নত এই গাছগুলো মানে বাজারে দেখি আরকি। তো যাই হোক এগুলো আবার বোম্বাই মরিচ গাছ। এই যে ২ টা। আবার এই ২ টা হলো ক্যাপসিকাম। তো আমি চিন্তা করলাম যে ক্যাপসিকাম গাছগুলা লাগায় দেখি যে আসলে হয় কিনা। তো সেই সুবাদে আরকি সংগ্রহ করা। আবার এগুলো আবার মরিচ গাছ, বিভিন্ন জাতের মরিচ, ছোট, ছোট মরিচ গাছ। আর এগুলো হলো বেগুন গাছ। যাই হোক আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।